नमस्कार बंधुरा स्वागत और दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो मात्र दुटी उपकरण दिए अल्प समय अनायासे खइयेर मोয়া किभाबे बानानो जाय এই রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, যে আপনারা দেখুন ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি খই। খই আপনারা ভালোভাবে বেছে নেবেন, ধান যেন না থাকে। তারপর গ্যাস অন করে দেবেন। গ্যাস অন করে দেওয়ার পর কড়াই মধ্যে দিয়ে দেবেন খই। অল্পক্ষণ টাইম দিয়ে খইটা ভেজে নেবেন, তাহলে কি হবে খইটা কিন্তু মুচমুচে হবে, মোয়াতে খেতেও ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। মিনিট দুয়েক নাড়াচাড়া করে খইটা কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর আমি আলাদা পাত্রে ঢেলে নেব। যেহেতু বাজার থেকে খই কেনা, তাই আমি ভেজে নিচ্ছি। আর আপনারা যদি বাড়িতে ধান থেকে খই বানিয়ে করেন তাহলে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে, আলাদা জায়গায় ঢেলে রাখলাম সবগুলো খই। এবার কড়াই মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল, আর তার মধ্যে দিয়ে দেব গুড়। গুড় আমি দিয়ে দিলাম 150 গ্রাম গুড়। গুড় বেশি ব্যবহার করছি না, খইয়ের মোয়াতে অল্প গুড়ে আমি কিন্তু বানাবো। আর আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন খইয়ের মোয়াতে, আপনারা কিন্তু সেভাবে অনুপাতে গুড় ব্যবহার করবেন। এবার মিনিট দুয়েক টাইম দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ ফোটাবো। বেশ সুন্দর তারের মতো হয়ে পড়বে। খুন্তির মধ্যে দিয়ে দেখবেন, হাতের মধ্যে দিয়ে দেখবেন যে চিটালো ভাব এসছে, তারের মতো হয়ে যাচ্ছে, তাহলে ভাববেন যে ভালোভাবে শিরাটা তৈরি হয়ে গেছে গুড়ের। গ্যাস অফ করে দেবেন। তারপর সমস্ত ভেজে নেওয়া খই গুড়ের শিরার মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। এইভাবে খইয়ের মোয়া বাড়িতে বানিয়ে ঠাকুরের কাছে নিবেদন করতে পারেন, কিংবা বাড়িতে বানিয়ে কৌটো করে রেখে দেবেন। খেতে ভীষণই মুচমুচে হবে। আর দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে ঢেলে তারপর হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে বেশ ছোট ছোট করে খইয়ের মোয়া বানিয়ে নিচ্ছি। এভাবে খুবই ইজি বাড়িতে খইয়ের মোয়া বানিয়ে ফেলুন মাত্র দুটি উপকরণ দিয়ে। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। সবগুলো খইয়ের মোয়া তৈরি করে প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা এইভাবে দারুণ দারুণ রেসিপি জানতে গেলে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।